বন্ধুরা, ভিডিওতে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের অবস্থান, কিভাবে যাবেন এবং সেই সাথে স্মৃতিসৌধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। স্মৃতিসৌধে ৭টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান ৭টি আন্দোলনের নিদর্শন বহন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের মধ্যে আছে কৃত্রিম জলাশয়, বাগান এবং ১৯৭১ সালে পাকবাহিনীর নির্মমতার নিদর্শন, ঐতিহাসিক বধ্যভূমি ও গণকবর। বন্ধুরা, ১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। ১৯৭৮ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয়। ১৯৭৮-এর জুন মাসে প্রাপ্ত ৫৭টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। ১৯৭৯ খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং ৮২ খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়। ২০০২ খ্রিস্টাব্দের গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা, সুবিস্তৃত মুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে। বাংলাদেশ সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ এখানে নিজ হাতে স্মারকবৃক্ষ রোপণ করে থাকেন। স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটি মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। নির্মাণ কাজের গোড়াপত্তন হয় ১৯৭২ খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং শেষ হয় ১৯৮৮ খ্রিস্টাব্দে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পূর্ণ করে। বর্তমানে সৌধটির নির্মাণ কাজ ৩ পর্যায়ে মোট ১৩ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ হয়। বন্ধুরা, জাতীয় স্মৃতিসৌধে কিভাবে যাবেন? ঢাকা থেকে স্মৃতিসৌধে যাওয়ার জন্য বিআরটিসির বাস সার্ভিস রয়েছে। বিআরটিসির বাস দিয়ে ঢাকার মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্ম গেট, আসাদ গেট, শ্যামলী, গাবতলী থেকে স্মৃতিসৌধ দেখতে যেতে পারেন। মিরপুর ১২ থেকে তিতাস পরিবহন মিরপুর ১০, মিরপুর ১, গাবতলী হয়ে স্মৃতিসৌধের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও মতিঝিল, গুলিস্তান থেকে বেশ কিছু বাসে করে নবীনগর পর্যন্ত গিয়ে সেখান থেকে সহজেই স্মৃতিসৌধ দেখতে যেতে পারেন। এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।